কোরবানির পশু চামড়া আসা শুরু করেছে কুমিল্লার ঋষিপট্টিতে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, চামড়া সংগ্রহ সংরক্ষণ কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। নাফি, কোরবানির ঈদকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর এই ঋষিপট্টিতে প্রায় 15,000 পশুর চামড়া প্রস্তুত করার প্রস্তুতি নিয়েছেন এখানকার যারা রয়েছেন চামড়ার ব্যবসায়ী তারা এখানে কিন্তু কুমিল্লা নগরের বেশিরভাগ চামড়া এসে থাকে এবং এখানে এই চামড়াগুলোকে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করেই কিন্তু ট্যানারি শিল্প মালিকদের কাছে সেগুলো কিন্তু হস্তান্তর করা হয়। তো আমরা এখন পর্যন্ত বেশ অনেককেই আমরা দেখতে পেয়েছি যে চামড়া নিজ এলাকায় চাহিদা মতো দামে বিক্রি করতে না পেরেই কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং বিক্রি করে গেছেন। মূলত সরকার থেকে একটি দাম নির্ধারণ করে দেওয়া আছে 1150 টাকা প্রতিটি চামড়া, লবণযুক্ত যে চামড়াগুলো। তো সেখানে এই যে এখানে আমরা চামড়া দেখতে পাচ্ছি যে 500-600 টাকা করে এই চামড়া কিনছেন। তারপর তারা এখানে যারা ঋষিপট্টিতে যারা আছেন চামড়া প্রক্রিয়াজাত করেন তারা বলছেন যে এখানে প্রায় 300 টাকা খরচ রয়েছে। মূলত কোরবানির ঈদেই কিন্তু সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়। ঠিক, দেশের মোট চামড়ার কিন্তু 50-60 ভাগ চামড়াই সংগ্রহ করা হয় এই কোরবানির ঈদকে কেন্দ্র করে। তো এখানকার ঋষিপট্টির যারা ব্যবসায়ী তারা বলছেন যে আসলে খরচ করে এবং পরিশ্রম করে সেটা আসলে তাদের খুব একটা পোষায় না। বড় চামড়াগুলোতে দেখা গেছে যে 800-900 টাকা যদি তারা ক্রয় করেন তখন সেটিতে 300 টাকা মতো লবণ দিতে হয়। তো সেই লবণ দেওয়ার পরে কিন্তু তাদের আসলে সেভাবে পোষায় না বলছেন। তো কুমিল্লায় প্রায় 2,27,000 পশুর কোরবানি হয়েছে। তো এই ছিল কুমিল্লার ঋষিপট্টি এলাকা থেকে চামড়ার কেনাবেচার সবশেষ তথ্য।